হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। স্ট্রেস স্ট্রেন, ঠিক আছে, স্ট্রেস নিয়ে ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে টপিকটা যদি লং হয় তো সেই ক্ষেত্রে লং হবে, ঠিক আছে। তো এইটা কেন আমি বারবার বলছি, সেই ক্ষেত্রে তোমাদের আমি এইটাই বারবার কারণ হচ্ছে স্ট্রেস যেটা আছে সেটা নর্মালি তোমাদের বলতে গেলে ফোর্স পার ইউনিট এরিয়া, আর স্ট্রেন হচ্ছে ডিফরমেশান পার লেন্থ। মানে তোমাদের এই যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা এতটুকু পড়ে গেল, তো সেই মানে তার লেন্থটা কী হচ্ছে, ডিফরমেশান হচ্ছে, ঠিক আছে। তো দেখো, ক্লাসিফাই অফ দ্য স্ট্রেস অফ দ্য ক্যাটেগরি অফ দ্য ডিফাইন দ্য ইলাস্টিক প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল অ্যান্ড দ্য কম্পেক্ট অফ দ্য stress of the load, the simple the component of the section of the temperature change, ঠিক আছে। তাহলে কি বলছে যে আমাদের তাপমাত্রাটা কী হচ্ছে, টেম্পারেচারটা কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের সেটাই বলেছে, ঠিক আছে। এবার হচ্ছে লার্নিং অফ স্ট্রাকচার, কী কী তোমাদের স্ট্রাকচার পড়তে হবে এইগুলো তোমাদের কিন্তু আছে, ঠিক আছে। যেমন ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, চয়েস অফ সেকশন অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল, ফিজিক্যাল প্রপার্টি মেটেরিয়াল, মেকানিক্যাল প্রপার্টি, স্ট্রেস স্ট্রেন হুক ল, এগুলো তোমাদের। তারপর যে স্ট্রেস স্ট্রেন রিলেশানস ফর দ্য বিটেল মেটেরিয়াল, প্রবলেম দিয়ে আছে, প্রবলেমগুলোকে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল। তো ইঞ্জিনিয়ারিং যে মেটেরিয়াল আছে, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল যেটা আছে সেটা দেখো এখানে তোমাদের বলে যে মেনশান করে দিয়েছে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল যেটা আছে সেটা নর্মালি দেখো মেটাল অ্যালাউ নন মেটাল। মানে আমরা অ্যাকচুয়ালি তোমরা যদি আইটিআই করে থাকো তো সেই ক্ষেত্রে তোমাদের একটা মেটাল চ্যাপ্টার আছে, যাদের মনীশ শর্মা বই পড়েছো, যারা পড়েছো আইটিআই, তো তারা দেখবে তোমাদের মনীশ শর্মা বইয়ের মধ্যে দেখবে আইটিআইয়ের যে চ্যাপ্টার আছে মেটাল, ঠিক আছে। মেটালের মধ্যে কিন্তু তোমাদের একটা নর্মালি যে মেটালের যে এটা আছে ক্লাসিফিকেশান, সেটা তোমাদের বলে দিয়েছে যে মেটাল দেয়ার অ্যালাউ মানে যেটা মানে দু ধরনের আয়রন আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে মেটাল নন মেটাল। মানে মেটাল বলতে আমরা সেই মেটালগুলোকে বলবো যার মধ্যে আয়রন থাকবে, মানে লোহা বা জাতীয় জিনিস যার কার্বন কন্টেন্ট থাকবে, এবং নন মেটাল মানে যার মধ্যে আয়রন থাকবে না কিন্তু তার মধ্যে কার্বন কন্টেন্ট যে পার্সেন্টেজ সেটা থাকবে, ঠিক আছে। তো সে কার্বন কন্টেন্ট থাকবে না, ঠিক আছে। এখানে যেমন এক্সাম্পল অফ দ্য আয়রন, স্টিল, কপার, অ্যালুমিনিয়াম, এইগুলো দিয়েছে, গ্লাস, রবার, ঠিক আছে। ফেরাস মেটাল যেটা আছে সেটা দিয়েছে আয়রন উইল বি অফ দ্য মেন দ্য কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি সেটাই বলেছে, ঠিক আছে। তারপরে যে নন ফেরাস মেটাল যেটা আছে আদার দেয়ার উইল বি অফ দ্য ম্যান, এক্সাম্পল কপার, অ্যালুমিনিয়াম, ব্রাস। ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে দেখো তোমাদের যেটা দিয়েছে সেটা নর্মালি কি চুজ দ্য সেকশন অফ ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল। তোমরা কীভাবে একটা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল যেটা আছে সেটা কীভাবে চয়েস করবে সেটা তোমাদের বলেছে। অ্যাভেলেবেল দ্য মেটেরিয়াল অ্যাভেলেবেল থাকে। তারপরে যে হচ্ছে মেটেরিয়াল ওয়ার্কিং কন্ডিশান অফ দ্য সার্ভিস, মানে মেটেরিয়ালের যে কাজের জায়গাটা সেটা কিন্তু কস্ট অফ মেটেরিয়াল, এইটা তোমাদের দিয়েছে। ফিজিক্যাল প্রপার্টি দেখো লাস্টার, লেস্টার, কালার, সাইজ, ডেন্সিটি, শেপ, এইগুলো হচ্ছে তোমাদের ফিজিক্যাল প্রপার্টি, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের মেকানিক্যাল প্রপার্টির মধ্যে দেখো লোড, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা যেটাকে বলে থাকছি অ্যাকচুয়ালি তোমাদের যেটাকে বলা হচ্ছে ফোর্স, ঠিক আছে। তো ইট ইজ দ্য ডিফাইন দ্য এক্সটার্নাল ফোর্স দ্য অ্যাকশন অফ দ্য বডি, ঠিক আছে। ধরো কোনো একটা বডিতে তুমি ধরো তোমার টেবিলের মধ্যে তোমরা যদি ক্লাস করো তো সেখানে দেখবে তোমার ক্লাসের উপরে তোমার টিচার বা তোমার যে ম্যাডাম এরকম একটা ডাস্টার রেখেছে, ঠিক আছে। ডাস্টারটা তুমি কি করছো, মানে এই দিক থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছ বা এই দিক থেকে এক্সটার্নাল ফোর্স দিচ্ছ, তাহলে ডাস্টারটা কী হবে, কিছুটা ডিস্টেন্স সরে যাবে, সেখানে বলতে গেলে মুভ করবে। মানে এই বডিটা কি, এই বডিটা হচ্ছে আমাদের এই যে বডিটা আছে এই বডিটা হচ্ছে আমাদের কি বডি,
স্ট্যাটিক্স বডি, ঠিক আছে, রিজিড বডি, এই বডিটাকে আমি এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে তো এই বডিটা সরবে, নাহলে তো সেই বডিটা সরবে না, ঠিক আছে, এখানে সেইটাই বলেছে, ঠিক আছে। ইট ইজ দ্য ডিফাইন দ্য এনি দ্য এক্সটার্নাল ফোর্স, মানে এক্সটার্নাল ফোর্স মানে তুমি এই হাত দিয়ে কোনো একটা অবজেক্টকে ঠেলছো, তো ঠেলার সাথে সাথে সেই বডিটা কী হচ্ছে, অ্যাকশন দিচ্ছে, মানে তোমার কাজ হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ইলাস্টিসিটি প্রপার্টি। ইলাস্টিসিটি ইট ইজ দ্য প্রপার্টি অফ ভার্চু দ্য মেটেরিয়াল দ্য আন্ডার টু লোড অফ দ্য এনেবল টু দ্য রিটেন দ্য অরিজিনাল ডাইমেনশান হোয়েন দ্য লোড অফ রিমুভ। তাহলে কী বলছে যে দেখো যে আমাদের বলতে গেলে ইলাস্টিসিটি প্রপার্টি বলতে আমরা সেই প্রপার্টিগুলোকে বলবো যে প্রপার্টির মধ্যে গুণ আছে বা তার মধ্যে আমাদের দেখা যায় যে যখন কোনো এক্সটার্নাল ফোর্স দিই বা ইন্টারনাল ফোর্স তার মধ্যে দেওয়া হয় তখন সেই বডিটা কী হয়, মানে যেমন রাবারকে তুমি টানলে রাবারটা আগের অবস্থায় চলে আসে টুক করে, ঠিক আছে। তো সেটা হচ্ছে ইলাস্টিসিটি বডি, মানে তার বডির যে অরিজিনাল শেপ সেটা কি হয়, রিমুভ হওয়ার সাথে সাথে শেপ অ্যান্ড সাইজ কিন্তু তার রিমুভ হওয়ার সাথে সাথে রিমুভ হয়, ঠিক আছে, লোডটা রিমুভ হয়, ঠিক আছে। ইফ ইউ দ্য বডি দ্য কমপ্লিটলি অরিজিনাল শেপ ইট ইজ দ্য পারফেক্ট অফ দ্য ইলাস্টিসিটি, মানে এটা পারফেক্টলি বোঝা যাচ্ছে যে ওই বডিটা বা ওই গার্ডারটা বা ওই স্টিলটা ওই রাবার বলো গার্ডার বলো সেই জিনিসটাকে বলা হচ্ছে স্টিল বলো, তো ওই বডিটা রাবার তারপরে হচ্ছে তোমাদের গার্ডার এইগুলো হচ্ছে আমাদের একটা বডি, তো সেই বডিটাকে যখন টানার সাথে সাথে তার কমপ্লিটলিভাবে তার অরিজিনাল শেপটা কী হচ্ছে, আগের অবস্থায় রিমুভ হচ্ছে, ঠিক আছে। এখানে সেটাই বলেছে বেসিক্যালি। দেখো এখানে তোমাদের বেসিক্যালি একটা গ্রাফ দিয়েছে, ঠিক আছে। এখানে গ্রাফটা কি বলেছে দেখো, গ্রাফটা তোমাদের মেনলি কি বলেছে দেখো, গ্রাফটা নর্মালি দেখো গ্রাফটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের গ্রাফটা হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড হচ্ছে ইলাস্টিসিটি, এইটুকু হচ্ছে আমাদের ইলাস্টিক পজিশান আর ইলাস্টিক লিমিট, মানে একটা লিমিট কাজ করছে, এটা হচ্ছে স্ট্রেস হচ্ছে এখানে তোমাদের এখানে পুরোটা ইলাস্টিক লিমিটে কাজ করছে, ঠিক আছে। এখানে তোমাদের সেইটা যেটা তোমাদের স্টিলের ক্ষেত্রে এটা সাপোজ ধরো একটা স্টিল, ঠিক আছে, এটা তোমাদের সাপোজ ধরো একটা স্টিল ইন দ্য স্পেসিমেন দ্য লোডেড দ্য আপ টু এ, ঠিক আছে, এ পয়েন্টটাই আমাদের কী করছে, লোডটা দেওয়া হচ্ছে, উইল বি অফ দ্য ইলাস্টিক লিমিট দ্য ই পজিশানটা কী হচ্ছে আমাদের, পজিশানটা হচ্ছে ইলাস্টিক লিমিট, ঠিক আছে, ইলাস্টিক লিমিট, ঠিক আছে, ইলাস্টিক লিমিট। তো তারপরে হোয়েন দ্য লোড দ্য ক্রস ব্যান্ডিং দ্য এ, মানে ফোর্সটা আমাদের তখন কী হলো, এ যে পয়েন্ট আছে সেখানে আমাদের ফোর্স দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে লোড দেওয়া হচ্ছে, ঠিক আছে। এ গ্র্যাজুয়ালি দ্য রিমুভ দ্য কার্ভ, মানে ধীরে ধীরে কার্ভটাকে আমরা দেখতে পাচ্ছি, এই কার্ভটা কী হচ্ছে, পাথ অফ দ্য এ ও দ্য স্ট্রেন দ্য কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার মানে সেখানেই শেষ হলো, শেষ হওয়ার পর প্লাস্টিক পজিশানে বা ইল্ড পয়েন্ট মানে এ টু বি পয়েন্টের মাঝে একটা পয়েন্ট আমাদের গ্যাপ রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপার ইল্ড পয়েন্ট বা ইল্ড পয়েন্ট দুটো থাকে, একটা হচ্ছে যেটা আমাদের লোডটা যদি লার্জেস্ট লোড হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেই লোডটাকে বলা হচ্ছে আপার, আর যদি খুবই সিমিলার বা স্মল লোড থাকে তো সেটাকে বলা হয় আপার ইল্ড পয়েন্ট, লোয়ার ইল্ড পয়েন্ট, যেটা ছোটো লোড পড়ছে সেটা হচ্ছে লোয়ার, আর যেটা বড় লোড পড়ছে সেটা হচ্ছে আমাদের কি আপার ইল্ড পয়েন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে তারপরে তার আচরণটা কিন্তু তার পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তারপর ইলাস্টিসিটি, দেখো এখানে তোমাদের ইলাস্টিসিটি ইজ দ্য মোর দ্য ইলাস্টিসিটি দেন দ্য রাবার, আমাদের বা তোমাদের কোশ্চেন করতে পারে ইন্টারভিউতে যে ইলাস্টিসিটি স্টিলের বেশি থাকে না রাবারে বেশি থাকে, তুমি বলে উত্তরে স্টিলে, কেন স্টিলের মধ্যে আমাদের কি থাকে, ইলাস্টিসিটি যেটা থাকে সেটা হচ্ছে মোর দ্যান থাকে, ঠিক আছে, বেশি থাকে, আর রাবারে কম থাকে, ঠিক আছে। রাবারটা তুমি যেমন সূক্ষ্ম জিনিস টানলে কিন্তু অটোমেটিক দেখবে সুলার টাইপের, যেমন সুলারকে যেমন টানলে তেমন পলিথিন টাইপের জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে প্লাস্টিসিটি, যে পয়েন্টটা হবে আমার নেক্সট পয়েন্ট যেটা হচ্ছে প্লাস্টিসিটি বলছে ইট ইজ দ্য কনভার্স অফ দ্য ইলাস্টিসিটিকে এটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, এটা হচ্ছে মেটেরিয়াল অফ দ্য রিটেন দ্য ডিফরমেশন দ্য প্রডিউস দ্য লোড অফ দ্য পারমানেন্টলি। তাহলে তোমরা ক্লাসে কি বুঝতে পারলে
যে আমাদের লোডটা কিন্তু পার্মানেন্টলি ডিফর্ম করছে, মানে আস্তে আস্তে গ্রাফের মধ্যে কী হচ্ছে, এগুলো হচ্ছে ইউটিএম মেশিনে, ঠিক আছে। তোমরা ভেবছো দাদা কোথা থেকে বলছে, ইউটিএম মেশিনে তোমরা অ্যাপ্লাই করেছো, ইউটিএম মেশিন, তোমরা ইউটিএম মেশিন দেখেছো তোমাদের মেটেরিয়াল ল্যাবে আছে, ঠিক আছে, বা ওয়ার্কশপে আছে, ঠিক আছে, ল্যাবে গেলে তোমরা দেখতে পাবে। আর যারা আইটিআই করছো তারা দেখতে পাবে না, যারা হায়ার স্টাডি করবে, ডিপ্লোমা করবে, যারা ডিপ্লোমা করতে গেছো তারাই কিন্তু ইউটিএম মেশিন তোমরা মেটেরিয়াল ল্যাবে দেখতে পাবে, ঠিক আছে। সেখানে কিন্তু নর্মালি দেখবেন মেটেরিয়াল ল্যাবে এই গ্রাফটা কিন্তু বার করে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম তোমরা দেখতে পাবে, ঠিক আছে, নর্মালি, ঠিক আছে। তাহলে প্লাস্টিসিটি বলতে কী বুঝি, যখন বস্তুটাকে তুমি ইলাস্টিসিটি পজিশানে নিয়ে আসলে তো তার শেপ অ্যান্ড চেঞ্জ মানে রিমুভ হয়ে গেল, তো সে আগের অবস্থায় চলে আসলো। আর প্লাস্টিসিটি কি, মানে জোর টানলে ধরো স্প্রিংকে যখন টানছো তখন সেটা আগের অবস্থায় চলে আসে, আরও জোরে টানো তখন সেটা আর আসবে না, তখন সেই প্রপার্টি সেটা কার উপরে ভিত্তি করে হচ্ছে প্লাস্টিসিটি, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। এবার হচ্ছে ডাকটিলিটি। ডাকটেল মানে হচ্ছে ভেঙে যাওয়া, ঠিক আছে, মানে যেমন বিটেল যেমন হচ্ছে মানে ব্রেকিং করা। ডাকটেল ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল। এইটা হচ্ছে আমাদের এমএস যে বার হয়, যেগুলো নর্মালি তুমি তোমাদের যে আইটিআই যে তোমাদের যে প্র্যাকটিক্যাল ফিটিং জব যেগুলো হয় সেখানে তোমাদের নর্মালি কী হচ্ছে, নর্মালি তোমাদের যে জবটা থাকে সেটা হচ্ছে তো এমএস বার, মাইল্ড স্কিল, ঠিক আছে। এমএস বারের ফুল ফর্ম হচ্ছে মাইল্ড স্টিল, ঠিক আছে। ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য এক্স হ্যাবিট অফ দ্য লার্জ ডিফরমেশন অ্যান্ড লং ডিজিটাল ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লিকেশন অফ টেনসাইল ফোর্স অফ বিফোর দ্য ফেলিয়ার। তাহলে কী বলছে, মানে ইট ইজ দ্য প্রপার্টি, মানে এই ধরনের প্রপার্টি বা এই ধরনের প্রপার্টি আমাদের এক্স হ্যাবিট লার্জার ডিফরমেশানের ক্ষেত্রে, মানে লার্জার ডিফরমেশন মানে অনেক বেশি সেখানে কিন্তু ডিফর্ম হচ্ছে, ইলংগেট হচ্ছে, কিন্তু ডাইরেকশানটা যেটা থাকে সেটা হচ্ছে লং ডিজিটাল অ্যাপ্লিকেশানটা কার উপরে হচ্ছে টেনসাইল, এই যে টেনসাইল এটা হচ্ছে পেসিমেন্ট, ঠিক আছে। দেখো এখানে কনসেপ্ট টাইপের নিক ইনফরমেশন, এটা হচ্ছে এই যে এটা যেটা দেখছো এটা হচ্ছে নিক ইনফরমেশান, ঠিক আছে। এই ডাকটেল মাস্ট বি স্ট্রং অ্যান্ড প্লাস্টিক, মানে ডাকটেল যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো স্ট্রং হয় কিন্তু প্লাস্টিকও হয়, এবং প্লাস্টিক এবং স্ট্রং হয়, ঠিক আছে। ডাকটেল অফ দ্য মেজার অফ দ্য ট্রাম দ্য ইলংগেশন পার্সেন্ট রিডাকশন ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য টেস্ট অফ দ্য পেসিমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। দেখো তোমাদের ডাকটেল যে মেটেরিয়ালগুলো হয় কী কী তোমাদের দেখো, মাইল্ড স্টিল, আমি প্রথমে যেটা বললাম, ব্রাশ, অ্যালুমিনিয়াম, নিকেল, জিঙ্ক, টিন, লিড, এইগুলো তোমাদের কিন্তু বলে দিয়েছে, ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে বিটেলনেস যেটা আছে, দেখো ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল উইথ অফ দ্য এক্স হ্যাবিট নো ইল্ডিং বিফোর অফ ফেলিয়ার জেনারেলি অফ বিটেল মেটেরিয়াল দ্য হায়ার দ্য স্ট্রেংথ দ্য কম্প্রেশন অ্যান্ড টেনশন। তাহলে বলতে গেলে নর্মালি এই ধরনের প্রপার্টি আমাদের এক্স হ্যাবিটের ক্ষেত্রে যে মেটেরিয়ালটা ইউজ করা হচ্ছে, নো ইল্ডেড, মানে ইল্ড যে পয়েন্টটা যাচ্ছে তার আগে কিন্তু ফেল করছে না। জেনারেলি কখন ফেল করছে, যখন ইল্ড স্ট্রেংথ বা আলটিমেট পয়েন্টে যে ঠেকছি, যখন ব্রেক করবে ভাবছো তার আগে একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু জেনারেলি দেখো তোমাদের বিটেল যে মেটেরিয়ালগুলো হয় যেমন কাস্ট আয়রন, হাই কার্বন স্টিল, কংক্রিট, স্টোন, পাথর, গ্লাস, এগুলো হচ্ছে কি বিটেল মেটেরিয়াল। বিটেল মানে হচ্ছে হার্ড, বিটেল মানে হচ্ছে সব থেকে শক্ত বা স্ট্রং। এবার হচ্ছে ম্যালিবিলিটি দেখো, তারপরে নেক্সট পয়েন্ট কী বলেছে, ম্যালিবিলিটি এই ছবিটাই দেখো এক্সাম্পল, এটা হচ্ছে সোনার মতন জিনিস, ঠিক আছে। এই সোনাটাকে কিন্তু এই হাতুড়ি দিয়ে মারা যাবে না, তার কারণ হচ্ছে যে সোনাটা যে প্রপার্টি দিয়ে তৈরি, বা এই যে সোনার পয়সাটা, এই যে মুদ্রাটা ভার্চুয়ালি কী হচ্ছে, মেটেরিয়াল অফ দ্য পারমিট অফ দ্য এক্সচেঞ্জ দ্য ওয়ার্ল্ড ডাইরেকশন অফ দ্য উইথাউট দ্য র্যাপচার, মানে এটা একটা র্যাপচারের মেটেরিয়াল বা মুদ্রা, যে মুদ্রাটা ম্যালিবিলিটি দিয়ে তৈরি, ঠিক আছে, প্রপার্টি দিয়ে তৈরি। যেমন এখানে তোমাদের আমি বলে দিলাম, দেখো সোনা, গোল্ড, লিড, রট আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, এইগুলো, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের যে ধাতুগুলো সেগুলো হচ্ছে ম্যালিবিলিটি, মানে প্রপার্টিটা হচ্ছে ম্যালিবিলিটি, ঠিক আছে। এবার হচ্ছে স্ট্রেংথ, অ্যাবিলিটি অফ মেটেরিয়াল অফ দ্য এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স অফ দ্য ব্রেকিং অর ইল্ডিং। তাহলে স্ট্রেংথ বলতে আমার স্ট্রেংথ মানে হচ্ছে এই যে পেসিমেন্টটা, ঠিক আছে,
স্পেসিমেনটা যেটা আছে সেই স্পেসিমেনটা নর্মালি কি স্ট্রং হয়, ঠিক আছে, স্ট্রং হয়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় গ্রাফে, আমরা যে গ্রাফটা বার করি সেখানে দেখবে তার যে পয়েন্ট অফ লোড, ঠিক আছে, যে ফোর্সটা এক্সটার্নাল ফোর্স দিয়ে 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 ধাক্কা দিয়ে দিয়ে একটা মানুষকে যখন ধাক্কা দেওয়া হয় সে পরবর্তীকালে ভেঙে যায় বা আফসোস করে, তো মেটেরিয়ালটাও কিন্তু আফসোস করছে বা ভেঙে গেলে সে দুঃখ পাচ্ছে কেন আমি ভেঙে গেলাম। তো সেই ক্ষেত্রে সেইটা হচ্ছে ব্রেকিং, মানে ব্রেকিং ইল্ডিং, ব্রেকিং করে বা ব্রেকিং মানে কি ফ্র্যাকচার হয়ে যাওয়া, ঠিক আছে, কোনো জিনিসকে ফ্র্যাকচার করে দেওয়া, ঠিক আছে, এটাই তোমাদের কিন্তু বেসিক্যালি বলেছে, ঠিক আছে। আলটিমেটলি কিন্তু এবার টাফনেস, টাফনেস মানে হচ্ছে দেখো এখানে তোমাদের একটা ছবি দিয়েছে, ঠিক আছে, এটা তোমাদের এটা কি, এটা হচ্ছে ভাইস, দেখো ভাইসের এই যে ভাইসের জ দুটো কিন্তু কী হয় হাই কার্বন স্টিলে তৈরি হয়, তো জ দুটো কী হয় টাফনেস মেটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে। ইট ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল অফ দ্য অ্যাবজর্ব এনার্জি, মানে এই যে হাতুড়িটা দেওয়ার পর এখানে যখন মারছে তখন কিন্তু কোনো আঘাত করছে না। ধরো কোনো মজবুত ইনসানকে আমি যে যদি বলি ভাই তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড কী করছে অন্য যাদের সাথে রিলেশান করছে, তো সে কী হবে, সে মজবুত হয়ে আগে তার কাছে যাবে, সে সমস্ত কিছু জানবে, জেনে নিয়ে তারপরে সে সলভ করবে, তো বিষয়টা আলাদা। তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিষয়টা আলাদা, ঠিক আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিষয়টা আলাদা, ঠিক আছে। সেখানে কী হচ্ছে অ্যাবজর্ব যেমন দেখবে তোমাদের বাইকে স্প্রিং আছে, হেলিক্যাল স্প্রিং, ঠিক আছে, সেই হেলিক্যাল স্প্রিংটা তুমি যখন সিটে ওঠো, সিটে যখন চাপো, ধরো তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে অ্যাপাচি যে গাড়িগুলো হয় বা যে অ্যাপাচি যে গাড়িগুলো হয় সেই অ্যাপাচি গাড়িতে তুমি তোমার গার্লফ্রেন্ডকে বসিয়েছো, তো দেখবে তোমার যখন বাম্পার আসে, আমরা নর্মালি যেটাকে বাংলায় বাম্পার বলে থাকি পাতি মাথায়, তো সেখানে পাতি মাথায় আমরা কি বাম্পারটা যখন ওঠে তখন এখানে একটা এরকম ফোর্স আসে, ঠিক আছে, ফোর্স আসে মানে ঢুকে যাওয়া, ঠিক আছে, তো সেইটা তখন তোমার গার্লফ্রেন্ড কার কারণে কিছু হলো না, তোমার বিপদ হলো না বা সেফটি তুমি নির্ভর দিতে পারলে, তো সেটা তার কারণ হচ্ছে অ্যাবজর্ব এনার্জি, ঠিক আছে, উইথ অফ দ্য ফ্র্যাকচার, মানে তার মধ্যে কোনো ফ্র্যাকচার হবে না, ঠিক আছে, ভাঙবে না, বুঝতে পারলে। এবার হচ্ছে হার্ডনেস জেনারেট, এইটা তোমাদের শক লোড, দেখো ইম্প্যাক্ট অ্যান্ড শক লোড, দিস ইজ দ্য প্রপার্টি অফ পার্টস অফ দ্য সাবজেক্ট ইম্প্যাক্ট অ্যান্ড শক লোড। তাহলে এর মধ্যে কী লোড আছে, মানে এটা মানে আঘাত করাটা সহ্য করতে পারছে, ঠিক আছে। এবার হার্ডনেস মেনলি বলতে গেলে আমাদের হার্ডনেস যেটা আছে সেটা হচ্ছে নর্মালি দেখো ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ রেজিস্ট্যান্স অফ দ্য ইন্ডেকশন অ্যাব্রশন, এখানে দেখো অ্যাব্রশন যে প্রপার্টি আছে এখানে তোমাদের দিয়েছে টেস্ট প্রডিউস, এটা তোমরা একটু নর্মালি দেখে নেবে। স্টেপনেসটা কি, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ, এটা আগেও বলেছি, ক্রিপটা বলে দিয়েছি, হুকলা বলে দিয়েছি আমি, এইটাও বলে দিয়েছি, আগেও সব ভিডিও বানানো আছে, ঠিক আছে। বিয়ারিং স্ট্রেসটা বলে দিচ্ছি, বিয়ারিং স্ট্রেসটা হচ্ছে এ লোকালিটি দ্য কম্প্রেসিভ টু মেম্বার অফ মেশিন দ্য পার্টস, দ্য রেস্ট অফ দ্য ইজ দ্য নো দ্য বিয়ারিং অর স্ট্রেস অ্যান্ড কাসিং স্ট্রেস, ঠিক আছে, বিয়ারিং স্ট্রেস অ্যান্ড অর কাসিং স্ট্রেস, যাকে বিয়ারিং স্ট্রেস বলা হচ্ছে তাকে আমাদের কাসিং স্ট্রেস বলা হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কী বলছে, কম্প্রেসিভ স্ট্রেস অফ দ্য টু মেম্বার অফ মেশিন দ্য পার্টস, দ্য রিলেটিভ দ্য রেস্ট অফ দ্য ইজ নোন বিয়ারিং স্ট্রেস অ্যান্ড কাসিং স্ট্রেস। কাসিং মানে কি, কাসিং স্ট্রেস মানে হচ্ছে দুটো মেম্বার আছে, দেখো এইখানে দুটো, একটা প্লেট এখানে একটা প্লেট, এখান থেকে হোল করে এই যে এই স্ট্রাকচার দুটো স্ট্রাকচারকে কী করেছে বোল্ট দিয়ে নাট দিয়ে ফাস্টনিং করে দিয়েছে, ফাস্টনার করে দিয়েছে, ঠিক আছে, ফাস্টনার নিয়ে আমি ডিসকাস করেছি, দেখে নেবে, ঠিক আছে। তো এই দুটো ব্রেক এইটাকে যখন আমাদের কী হচ্ছে কন্ট্যাক্ট সারফেস, তো সেখানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস আছে, ঠিক আছে, এই যে স্ট্রেসটা আছে এটা হচ্ছে দিস ইজ দ্য কম্প্রেসিভ স্ট্রেস, ঠিক আছে, কম্প্রেসিভ স্ট্রেস। এই যে বডিটা আছে এই বডিটা কি, এই বডিটা হচ্ছে রিজিড, ঠিক আছে। দেখবে তুমি রেল লাইনে বা ট্রেন লাইনে যদি যাও দেখবে এরকম ছাতার মতন ঢাকা থাকে, টিনের মতন, ঠিক আছে, প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু একটা করে নাট বোল্ট দিয়ে আটকানো থাকে, তার ক্ষেত্রে সেটা কি স্ট্রেস থাকে, বিয়ারিং স্ট্রেস বা ক্রাসিং স্ট্রেস থাকে, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এটা বলে দিয়েছে। এবারে স্ট্রেন, এটা বলেই আমি কিন্তু এন্ড করব, ঠিক আছে। স্ট্রেনটা কি, স্ট্রেন হচ্ছে ওয়েন দ্য বডি দ্য সাবজেক্ট অফ দ্য এক্সটার্নাল লোড, এক্সটার্নাল ফোর্স, দ্য সাম এক্সটার্নাল ফোর্স বা লোডও বলতে পারো, ঠিক আছে, লোড অফ দ্য সাম অফ চেঞ্জ অফ ডাইমেনশান ইনটু দ্য বডি। তাহলে কি বলছে, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা বডি, ঠিক আছে, এই বডির
এই বডিটাকে তুমি এক্সটার্নাল ফোর্স দিয়েছো, ঠিক আছে, এরম চলে গেছে। তো বডিটার যে ডাইরেকশানটা আছে এটা একটু বেড়ে গেছে, ঠিক আছে, মানে এই বডিটা এরাম ছিল, ঠিক আছে, এরাম হয়ে গেছে। তাহলে কী হলো, এই বডিটার কী হলো, লেন্থ কী হলো, চেঞ্জ হলো, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বডিটার কী হলো, ডাইমেনশানও চেঞ্জ হলো এবং বডির যে লেন্থ সেটাও কিন্তু পরিবর্তন হলো, ঠিক আছে। এখানে কিন্তু দি রেশিও অফ দ্য চেঞ্জ, পরিবর্তন নয়, চেঞ্জই বলতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমরা, তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষাটাই সব থেকে ম্যাটার করে, ঠিক আছে। অরিজিনাল ডাইমেনশান দেখো এখানে তোমাদের স্ট্রেনটা কী বেরোচ্ছে, স্ট্রেন হচ্ছে আলটিমেট চেঞ্জ ইন ডাইমেনশান বাই অরিজিনাল ডাইমেনশান, মানে চেঞ্জ ডাইমেনশান মানে দেখো তোমাদের কি বোঝাচ্ছে যে এই যে টুকুটা আছে, ধরো এটা 5 মিলিমিটার, ঠিক আছে, 5 মিলিমিটার থেকে এটা বেড়ে গেল এরম, দেখো এটা 10 মিলিমিটার হয়ে গেল, তাহলে 5 মিলিমিটার মানে 5 + 5 কত হয় 10, তাহলে 10 মিলিমিটার কিন্তু সেটা কি হলো, বেড়ে গেল, তাহলে কি হচ্ছে, ডাইমেনশান চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে তোমাদের সেটাকে বলে স্ট্রেন, ঠিক আছে। এবার স্ট্রেনকে 3টে ভাগে ভাগ করা হয়, এইটাই আমি লাস্ট টপিক, ঠিক আছে। এটা হচ্ছে লিনিয়ার স্ট্রেন, টেনসাইল স্ট্রেন, কম্প্রেসিভ অ্যান্ড ল্যাটারাল স্ট্রেন, শিয়ার অ্যান্ড ভলিউমেট্রিক স্ট্রেন, ঠিক আছে। তো চলো আজকে টপিক এখানে এন্ড করছি, ফের আমরা নেক্সট ভিডিও পরের টপিকগুলো নিয়ে ডিসকাস করবো, এই লিনিয়ার স্ট্রেন, কম্প্রেসিভ, ঠিক আছে। আজকে 5:30 ক্লাস এখানে এন্ড করছি, ঠিক আছে, 5:30 ক্লাস এখানে এন্ড করছি, ঠিক আছে। 5:30 থেকে এখন বাজে 8টা 8:30। তো চল আজকে টপিক এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।